তুই আমাকে এত সহজে হারিয়ে দিবি? শোন, আমি একা হতে পারি, কিন্তু আমি মৃত্যু না। তোরা দুজন কেন? আরো থেকে দেখে তাদের নামে মারাতাম। তোর সাথে লুচে যায় গতবারই এত সত্যি কাজ করতে গেলে সারাদিন কি এইভাবেই করিস নাকি? একটু রান্না বান্না শিখতে পারিস না? সে তো শিখতেই পারি, কিন্তু শিখবো কার কাছে? মা তো সেই কবেই চলে গেছে। তবে আমার যুদ্ধ যুদ্ধ খেলতেই ভালো লাগে। খেলা হলো? খেলা তো হলো কাকু, কিন্তু অন্য দিনের মতো আজও আমাদের পরিবারটি আমাদের ওই জামা কাপড়গুলো নষ্ট করে আমরা কিছুতেই আমার সাথে পেরে উঠছি। তাই তো দেখছি মা আমার পুরো যোদ্ধা হয়ে উঠেছে। হ্যাঁ বাবা, আমি যোদ্ধা হতেই চাই। সে ঠিক আছে, কিন্তু তোমাদের এই বন্ধুত্ব যেন কোনদিন নষ্ট না হয়। হ্যাঁ হ্যাঁ কাকু, আপনার কথা আমি মনে থাকবো। আমাদের এই বন্ধুত্ব কোনোদিন নষ্ট হবে না। চল চল, আরেকবার বন্ধুত্ব করি। হ্যাঁ মণিকা, এবার তুই ইংরেজ হবি। আমাকে যদি তোরা ইংরেজ করিস তাহলে আমি নিজে নিজেই হেরে যাবো। কারণ আমি ইংরেজদের পরাজিত দেখতেই ভালোবাসি। আর আমি ইংরেজ হবো না, ইংরেজ হবি তোরা। আর তোদেরকে পরাজিত করে না আনন্দ পাবো। চল চল শুরু কর, চল। শোনো, তোমরা ওই মাঠে গিয়ে যত খুশি লড়াই করো। মা আমি যা মেয়েটিকে নিয়ে আমি যে কি করি, এই তো সবে একাদশ। এখনই ওর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। ব্রাহ্মণ বংশের মেয়ে হয়ে জন্মেছে, ওর তো আর শুধু যুদ্ধ যুদ্ধ করলে হবে না, বেশ সংসারী হতে হবে। দেখি কি করা যায়। বাবা বাবা, তোমার কি খাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে মা। বাবা, সবসময় তোমাকে কেন এত চিন্তিত দেখায়? বলছি না, সবসময় তো আর টহল চালালে হবে না, পড়াশোনা করতে হবে। তাছাড়া গুরুজিতে তোমাকে পড়াতে আসছেন, তুমি পড়াশোনা ঠিকঠাক করছো? হ্যাঁ বাবা, আমি গুরুজিকে বলেছি আমি শুধু সংস্কৃত শিখবো তা না, আমি হিন্দি ও মারাঠি শিখতে চাই। তা গুরুজি কি বললেন? গুরুজি বললেন ভাষা যত শিখবে তত মানুষের হৃদয়ের কাছে পৌঁছাবে। আর শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, চরিত্র, সাহস ও কর্তব্যের মধ্যেও যেন থাকে। গুরুজি তো ঠিকই বলেছে। এই যে তুমি রামায়ণ মহাভারত পড়ো, এর থেকে তো তোমার দেশপ্রেম ন্যায়বোধ জাগ্রত হবে। তাছাড়া শিক্ষাই পারে একজন মানুষকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলতে। তুমি আমায় আশীর্বাদ করো বাবা। আচ্ছা মহিমা, ছোটবেলায় তোমার মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ বাবা, খুব মনে পড়ে। মা আমাকে বলতেন তুই শুধু পড়াশোনার পাশাপাশি সব কিছুই করতে হবে। দেশকে ভালোবাসতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। তবে বাবা, অনেক কথা আর মনে পড়ে না। মাকে কেন এত তাড়াতাড়ি চলে গেল? দুঃখ করিস না মা, আমি তো আছি। হ্যাঁ বাবা, তুমি তো আমার সব। তুমি তো আমার সেই মরুভূমির মরুদ্যান। এ কথা মনে রাখবি মা, মা সর্বদা তোর পাশে আছে। ভগবান যেমন আমাদের উপর থেকে সবকিছু দেখছে, সেরকম তোর মাও দেখছে, তো আমরা মাকে দেখতে পাচ্ছি না। তুমি আমায় আশীর্বাদ করো মা, সর্বদা আমার পাশে থেকো। না না বাবা, তোমরা যেন খারাপ কথা বলবে, আসলে আমার মায়ের কথা মনে পড়ে গেছে। মাই তো আমাদের জীবনের আলো। মা বাবাকে ভক্তি করলে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট থেকে পৃথিবীকে রক্ষা করা যায় এবং একজন সফল মানুষ হওয়া যায়। সে ঠিক আছে, তোমাদের মতো বন্ধু আমার ভাগ্যের ব্যাপার। আমি চাই আমি হয়তো পৃথিবীতে বেশিদিন থাকতে পারবো না, কিন্তু তোমাদের এই বন্ধুত্ব যেন চিরকাল থাকে। তোমরা তাহলে গল্প করো, আমি একটু আসছি। বাবা তো ঠিকই বলেছে, ওদের মতো বন্ধুত্ব আমার ভাগ্যের হয়ে আমরা যেন একে অপরের পাশে সারা জীবন থাকতে পারি। আজ সবাই হাতে হাত ধরে চলো আমরা শপথ করি আমাদের এই বন্ধুত্ব যেন আরো গাঢ় হয়। আমাদের এই বন্ধুত্ব সারা জীবন অটুট থাকুক। অটুট তো থাকবে, কিন্তু ইংরেজ সৈন্যবাহিনীরা আমাদের উপর যে অত্যাচার শুরু করেছে, তাদের আমাদের প্রতি আরো বাড়াতে হবে। ইংরেজদের বশটা সেটা করলে চলবে না, ওদের বুঝিয়ে দিতে হবে যে আমরা পরে ওদের বিরুদ্ধে লড়াই করব। ইংরেজরা নিজেদের স্বার্থে নানা
কথা বলছি, সবাই শোনো। বলো না বাবা, বলো আনন্দের কথাটা কি? শোনার জন্য হয়তো আমি ছটফট করে উঠছি। হ্যাঁ কাকু, আমরা এতক্ষণ দেশের মানুষের দুর্দশার কথা আলোচনা করছিলাম। শুধু কি আনন্দের কথাটা বলুন? দেশের মানুষের কষ্ট লাঘব করার দায়িত্ব তো তোমাদেরকে নিতে হবে। তোমরা তৈরি হও। বলো না বাবা আনন্দের কথাটা। আমাদের কথা হচ্ছে, আমি তোমার সবাই ঠিক করেছি উচ্চ বংশীয়তের রাজার সাথে। কাকু, কাকু, দাদার সাথে। বাবা আমি এখন বিয়ে করতে চাই না। কি হবে? বাবা আমার এখন অনেক শিক্ষা বাকি আছে। এই ঠিক আছে, কিন্তু মা একজন ভালো সুপাত্র পাওয়া গেছে। এই যে সুপাত্র কাকু। ঝাঁসির রাজা মহারাজ গঙ্গাধর রাও। আমি কিন্তু শুনেছিলাম তাই তো বিবাহিত সুন্দরের প্রথম তিনি মারা গেছে। বাবা। হ্যাঁ মা, তোমার ছাড়তে আমার কষ্ট হবে, কিন্তু তুমি যে রাজরানী হবে। আর আমাদের ব্রাহ্মণ বংশে একজন কুড়ির ব্রাহ্মণকে পাত্র হিসেবে পাওয়া একজন বাবার কাছে গর্বের ব্যাপার। তাই বয়স বেশি হোক, প্রথম তিনি মারা গেলেও তাকে আমার পাত্র হিসেবে উপযুক্ত বলে মনে হয়েছে। তোকে ছাড়তেও আমাদের কষ্ট হবে ছবি নেই, কিন্তু সব মেয়েদেরই তো বিয়ে করে দিতেই হয়। এবার তো তুই রাজাতে হয়ে যাবি। যে রাজাটা পুরো দেখবে নেপালকে দেখো। আমার ছাড়ো, চলো সকলে মিলে বিবাহের আয়োজন করি। তোমাদেরকে অনেক দায়িত্ব নিয়ে আমাদের এই কাজ থেকে উদ্ধার করতে হবে। চলো চলো চলো। তোমার স্ত্রী খুবই লক্ষ্যময় মেয়ে। ও আসার পর আমার রাজ্যের ভালো ফসল হয়েছে। ভালো করও আদায় হয়েছে প্রজাদের কাছ থেকে। জনসাধারণের কাছে রাজ্যে খুব আনন্দিত। তাই আজ থেকে আমার রাজ্যের লোক তোমার স্ত্রীকার মণিকর্ণিকা নামে জানবে। জানবে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ রূপে। রাজমাতা, আপনি মণিকর্ণিকাকে ঝাঁসির রাজ সিংহাসনে বসিয়ে দিন, কেননা আমি আর রাজকার্য পরিচালনা করতে পারছি না। এই অবস্থা আমার খুবই খারাপ। আপনি তো সবই জানেন মাতা। কিন্তু এত তাড়াতাড়ি তোকে সিংহাসনে বসাটা কি হবে? তারপরে এই মুহূর্তে সন্তান সম্ভবা দিকে দিকে এসে অত্যাচার শুরু করেছে। কিন্তু মাতা, আমি মণিকর্ণিকা সম্পর্কে যতটুকু জানি, মণিকর্ণিকা কিন্তু খুবই শক্ত মনের মেয়ে। তাছাড়াও ছোট থেকে ঘোড়া চড়া তরোয়াল শিক্ষা রপ্ত করে ফেলেছে। আর একটি রাজ্য পরিচালনা করতে গেলে তো তাদের দরকার, তার সমস্ত গুণই ওর মধ্যে আছে। ঠিক আছে, দেখো মণিকে আমার ডাকছেন? দেখো, তোমার সাথে কথা বলতে চাই। তুমি নিশ্চয়ই জানো তোমাকে এ রাজ্যের রাজপ্রভু করার আগে তোমার সম্পর্কে সমস্ত খোঁজ খবরই আমরা নিয়েছি এবং তোমার গুণে আমরা মুগ্ধ হয়েছি। আমি চাই এ রাজ্যের একজন হয়ে ওঠো তুমি। এ রাজ্যের শাসনভার তোমার হাতে অর্জন। এটা কেমন করে হয় রাজমাতা? আপনার সন্তান আমি। আমি আর তুমি বিশ্বাস করো না, এই রাজ্য এখন আমাদের। ফলে তোমার মতো একজন ধনী মেয়ের কাছে শাসনভার অর্পিত হলে স্বামী হিসাবে আমার গর্ব হবে। এখনই ব্যস্ত হবার কিছু নেই। আগে আমাদের বংশের প্রদীপে পৃথিবীর আলো দেখুন, তারপর তাকে খাওয়া যাবে। কিন্তু আমি কোনো কিন্তু নয়, এখন এসব কথা থাক। আর শোনো মনি, তোমার মনে কথা হচ্ছে। তোমার সাহস, তোমার ধৈর্য, তোমার বুদ্ধি আমাকে মুগ্ধ করেছে। এবং তুমি আসার পর আমার রাজ্যের সমৃদ্ধি হয়েছে। তুমি নিজেও একজন লক্ষ্মীর পূজারী। তাই আজ থেকে তোমার নাম লক্ষ্মীবাঈ। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। চলো, পুজোর সময় হয়েছে। কি বললে? এত বড় সাহস যে আমাদের তিনজন যুদ্ধে হত্যা করে আছে ঝাঁসির রানী? আমি তো লর্ড ঝাঁসির রানীকে বুঝানো পিঠা হয়ে আছে। উনি কোনো কিছু না বুঝেই আমাদের তিনজন দুধকে হত্যা করিয়াছেন। হত্যা করে আছেন? কারণ কারণ তিনি সত্যবেলা নীতি মানেন না। মানেন না? নো, মানেন না। তিনি কি বলতে চান আমাদের কাছে খবর আছে তার নিজের সন্তানের মৃত্যু হয়েছে। তার স্বামী গঙ্গাধররাও মারা যাওয়ার আগে একটি সন্তান দত্তক হইয়াছে। শুধুমাত্র তার নিজের সম্পত্তি রক্ষা করিবার জন্য। কিন্তু আমাদের তো বলাই আছে যে কোনো দত্তক সন্তান তাদের মালিক হতে পারবেন না। তবুও তিনি এটা মানবেন না? আসলে উনি ঝাঁসি রাজ্যের দখল কার হাতে দিবেন না। দিবেন না? কেন দিবেন না? উনি কি নিয়ম জানেন না? অন্যান্য দেশীয় রাজারা যখন জানেন তখন উনারও তো জানা দরকার। আসলে আসল, ঠিক আসল। নিজের সন্তান মারা যাওয়ার পর দক্ষিণ পাড়ার স্বামী গঙ্গাধর রায়ের মৃত্যু হয়।
কিছু গঙ্গাধর মারা যাইবার আগে নিজের সন্তানের নামে একজন দত্তক লইয়াছিলেন। কিন্তু আমার মুখে তো খবরই আছে যে কোনো নিঃসন্তান হতে যদি মারা যায় তাহলে কি দত্তক নিতে পারবেন না? সে রাজ্য আমাদের, তাহলে ভক্তিমাইকে এরা ছাড়েন না? জানে কিন্তু ব্যাপারটা হলো কোনো ব্যাপার নয়, আমরা ওনার সমস্ত কিছু ব্যবস্থা করে গেছি, মাসে মাসে মাসোহারার ব্যবস্থা করে গেছি, তাহলে ওনার আপত্তিটা কিসের? ব্যাপার ঠিকই, কিন্তু উনি কিছুতে মানতেছেন না। এক্ষুনি ওনার কাছে লোক পাঠাও এবং পরিষ্কার লিখে দাও ওনাকে এটা মানতেই হবে। মিস্টার বক, কিসের বড় বড় রাজা আমাদের সর্বগুলো মিটিমানি উত্থাপ্ত হইয়াছেন, আর উনি একটা সাধারণ নারী হইয়া আমাদের ইংরেজের অপমান করিতেছেন, এটা সহ্য করা হইবে না। আর যদি অমান্য করেন তাহলে যুদ্ধ অনিবার্য। এটা আমার দেশ, আমার ভারতবর্ষ, আমার প্রিয় ভারতবর্ষ। এই ভারতবর্ষে বাণিজ্য করতে এসে মানদণ্ডে রাজদণ্ডে পরিণত হয়েছে। সন্তান নেই তো কি হয়েছে? সন্তানের মা তো আছে। একজন নারী হয়ে স্বামীর রাজ্যকে রক্ষা করার দায়িত্ব আমার। সেনাপতি, সেনাপতি, আমায় ডাকছেন রানীমা? হ্যাঁ, যুদ্ধের জন্য কি সেনাবাহিনীরা প্রস্তুত? তো এখনই? হ্যাঁ, এখনই অথবা কাল অথবা পরশু। আমরা তো ন্যায় দরজাতে পাড়া দিয়েছিলাম লর্ড ডালহৌসির কাছে। উনি তো এটি প্রত্যাখ্যান করেছেন। আমরা যুদ্ধ ছাড়বো না। আর সেনাবাহিনীকে প্রস্তুত রাখো। আমরা যুদ্ধ ছাড়বো না। আচ্ছা, কাটিয়া নানার আসার কথা ছিল, ওরা কি এসেছে? হ্যাঁ রানীমা, নিচে রেওয়ানির সাথে কথা বলছেন। তা তুমি এখন যাও আর ওদেরকে পাঠিয়ে দাও। আর সেনাবাহিনীকে একটু উজ্জীবিত করো। দেশ মাতৃকার জন্য প্রাণ বলিদান দিতে যেন তারা প্রস্তুত থাকে। যথার্থ রানীমা। ভবানী, তোমার পরিবারের অনুসারে আমাকে আরো কত কষ্ট দেবে, আরো কত পরীক্ষা নেবে। সন্তান গেল, স্বামী গেল, নিজের রাজ্যটাকে কি আমাকে ছাড়তে হবে? আমার শক্তি দাও গো। নিজের রাজ্যকে ছাড়ো, নিজের রাজ্যকে আমাকে প্রস্তুত। ভারত কন্যা সন্তানের হাত দিয়ে শুরু হোক এক মহাবিদ্রোহ। এই ঝাঁসি আমি কাউকে দেব না। হে ভবানী, দেবাদেবী মহাদেব, আমাকে শক্তি দাও। এই নারী শক্তির হাত দিয়ে শুরু হোক এক মহাবিদ্রোহ। এই ঝাঁসি আমি কাউকে দেব না। এটা আমার অঙ্গীকার। মেরি ঝাঁসি নাহি দুঙ্গি। আমাদের অনেক দেশের রাজারা আমাদের সাথে যোগ দিয়েছে, তাই এটা মাথায় রেখে বলছি, আমি যুদ্ধ ছাড়বো না। ইংরেজদের বিরুদ্ধে প্রয়োজনে গোয়ালিয়র দুর্গ দখল নেব। আমি সেটা ভাবছি, কিন্তু এই মুহূর্তে নিজেদের মধ্যে লড়াই করে কি ঠিক হবে?
মারিয়া যে জীবন যোদ্ধা দেখিতে পাইতেছে তাদের মধ্যে একজন হলো ঝাঁসি রানী লক্ষ্মীবাই। আমি তাকে ঠিক চিনতে পারিয়াছি। ঝাঁসির রানী লক্ষ্মীবাই আমার ফিরে এসেছে। আক্রমণ! আক্রমণ! কিন্তু আমরা সুনিশ্চিত কিন্তু সেটা আমাকে মনে রাখি। একজন সামান্য রানী হয়ে আমি ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। আমার এই আত্মত্যাগ অনুপ্রেরণাতেই আমার এই ভারতবাসীকে ইংরেজদের বিরুদ্ধে এক বিদায়ের ঘটনা আজ থেকেই শুরু হলো। জয় ভবানী, জয় ঝাঁসি, জয় ভারতবর্ষ। তবে আমি নতুন অভিনন্দন জানাই তোমার চিন্তা পরদর্শিতা, তোমার সাহস, তোমার দেশাত্মবোধ এবং দেশপ্রেম। আমরা তোমার সত্যের কথা সারা জীবন মনে রাখিব। ঝাঁসি রানী লক্ষ্মীবাই একজন বীর রমণ। আধুনিক সাথে সজ্জিত ইংরেজ বাহিনী তাকে সামলাতে হিমশিম পেয়েছে। ইতিহাস তাকে মনে রাখবে একজন বীর যোদ্ধা হিসাবে, নারী শক্তির প্রতীক হিসাবে।